হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি প্লাজো প্যান্ট বা সালোয়ার প্যান্টে কতটা গার্ডার লাগে বা কিভাবে লাগাতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি গার্ডারটা নিয়ে নিয়েছি। দেখুন, গার্ডারটা আছে 1 ইঞ্চি চওড়া। তো 1 ইঞ্চি চওড়া গার্ডার নিলে আমার কাপড় নিতে হবে মোটামুটি 2 ইঞ্চি। 2 ইঞ্চি কাপড় নিলে হয়ে যাবে এক্সট্রা। আর যেহেতু গার্ডার দুরকমভাবে লাগানো হয়, যদি গার্ডার আলাদাভাবে লাগানো হয় তাহলে সেক্ষেত্রে আমি দেখুন 3 ইঞ্চি গার্ডার রাখছি। 3 ইঞ্চি কাপড় রাখছি। এপাশের জন্য 1.5 ইঞ্চি, এপাশের জন্য 1.5 ইঞ্চি। সেটা গার্ডারটাকে কভার করে নিয়ে বাকিটা প্যান্টের কাপড়ের সঙ্গে আমি জুড়ে নিচ্ছি। তো আমার যেহেতু একসঙ্গেই গার্ডারটা নেওয়া আছে, এখান থেকে কাপড়টা নেওয়া আছে, তো আমি একসঙ্গেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের দেখুন এখানে দাগ অলরেডি করা আছে। তা আমি এটাকে ভেতরে এইভাবে ফোল্ড করে নিয়েছি। এইভাবে ফোল্ড করে নিলে আমার গার্ডার লাগানোটা অনেকটাই সুবিধা হবে, আর গার্ডারটা একই লেভেলে লাগানো যাবে। এখানে আমার কোমরের মাপ আছে 30। তো আমি কতটা গার্ডার লাগাবো সেইটা আপনাদের এবারে আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে কোমরের মাপ আছে 30। তো আমি এখানে 30 থেকে আমি 5 ইঞ্চি কম নেব, অর্থাৎ 25 ইঞ্চি আমি কাটবো। আপনি 5 ইঞ্চি বা 4 ইঞ্চি কম করে নিতেই পারেন। তার আগে টেনে দেখবেন গার্ডারের এলাস্টিসিটি কতটা বেশি বা কম। আমার এখানে ঠিকঠাকই আছে, তো আমি এখানে 5 ইঞ্চি কম নিচ্ছি। আমার 30 কোমর আছে। 30 কোমর আছে। এই আমি 25 ইঞ্চি নিচ্ছি। 25-এ আমি তো এইবার আমি গাড়াটাকে ফোল্ড করে নিচ্ছি। এই 1 ইঞ্চি এর ওপর এইটা আমি দিয়ে নিচ্ছি। আপনি এরমভাবে করতে পারেন, অথবা এইভাবে রেখে এখানটা সেলাই দিয়ে লক করে নিতে পারেন। তো আমি এখানে দেখাচ্ছি একটার পর একটা রেখে। তো গার্ডার লাগাতে হলে কাপড়ের সোজা দিকটা আমরা নিয়ে নিয়েছি। দেখুন, এইটা উল্টো দিক। এই যে ফোল্ড করে নিয়েছি, পুরো ফোল্ড করে নিয়েছি। কাপড়টা সোজা, এইটা নামিয়ে দিলাম। এইবারে দেখুন গার্ডারটা পুরো রিং আছে। রিংটা আমি এর ভেতরে রাখবো। আমাদের এখানে দাগ ফেলাই আছে, এই রিংটা রাখলাম। রেখে আমি এটা ফোল্ড করে নিচ্ছি।
পুরো গার্ডারের গায়ে পড়বে না, গার্ডার থেকে দেখুন এতটা বেশি আছে, গার্ডার থেকে ঠিক এতটা বেশি, এতটা বলতে কতটা, হাফ ইঞ্চির একটু কম, হ্যাঁ 1 সুতো কম, হাফ ইঞ্চির 1 সুতো কম, বেশি আমি এতটাই রাখছি। এই রাখলাম। আবার আমি এই যে আমার সুচটা থাকবে কিন্তু একদম ভেতরে নামানো, সুচটা উপরে থাকবে না, সুচটা ভেতরে নামানো থাকবে। আবার আমি এই তুললাম, এই যে আমার ভাঁজ, এই ভাঁজে এটা রাখলাম, এটার এই ভাঁজ, দেখুন প্রত্যেকবার সুচ বসানো আছে, সুচ বসানো আছে, কারণ টানা টানি করতে বা ভাঁজ করতে গেলে এগিয়ে আসতে পারে কাপড়, তো সুচ প্রত্যেকবারই আমি বসিয়ে রেখে করছি। এই যে গার্ডার ছোট হয়ে আসলে এইভাবে সরিয়ে নেবেন। আমার কাপড়টা খুব সফট, সেই জন্য আমি এখানে এতটা ফাঁকা রেখেছি যাতে কাপড়ে কোনো আঘাত না হয়। দেখুন এখানে প্রচুর কাপড় আছে কিন্তু গার্ডার ছোট হয়ে এসছে, তো এখান থেকে আস্তে করে কাপড়টা সরিয়ে নেবেন। এই আবার বসালাম। আবার দেখুন এই ফোল্ড করছি।
গার্ডারটা টেনে টেনে নিয়ে করতে হবে, কারণ গার্ডারের থেকে কাপড় অনেকটাই বেশি। তো গ্যাদারিং হয়ে যাচ্ছে, সুতরাং টেনে টেনে নিয়ে, কারণ যেখানে সেলাই করতে হবে সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আমার গার্ডারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি পুরো কোমরটাকে এইভাবে টেনে নেব, দুবার এই টেনে নিলাম। টেনে নিলে দেখুন কাপড়টা গার্ডারের চারদিকে সমানভাবে গ্যাদারিংটা তৈরি হয়ে গেল, মানে কাপড়টা সমানভাবে চারদিকে সরে গেছে। এটা টানলে এই একদম সমানভাবে সরে গেছে। এরপর আমি এর মাঝখানে আরও একটা সেলাই দেব, যাতে গার্ডারটা মুড়ে না যায়। এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সেলাই, আমি এই সেলাই থেকেই নিচ্ছি। দেখুন এই যে প্যান্টের সেলাইটা আছে, এই সেলাই থেকেই আমি এটাকে বসাচ্ছি। এই সুচটা ভেতরে বসিয়ে দিলাম। এইবারে সামনে পেছন দুদিকেই এইভাবে টেনে ধরতে হবে, টেনে ধরে আমাকে সেলাইটা করতে হবে। এই দেখুন আমার গার্ডার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলেই এইভাবে গার্ডার লাগাতে পারেন। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।